সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল নিয়ে আজকে একটি সুখবর রয়েছে এবং পে স্কেল নিয়ে বেশ কয়েকটি পত্রিকা তারা নিউজ করেছে। এটার ভিতরে ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের সুপারিশ এবং যে অনুপাতে বাড়তে পারে বেতন, অর্থাৎ ধাপে ধাপে বেতন বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে, পে স্কেল বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। আপনারা জানেন কিছুদিন আগে সচিব কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আপনারা পর্যালোচনা করেন এবং একটা রিপোর্ট দেন। সেই সচিব কমিটি তারা তাদের যে সুপারিশ সেটা দিয়ে দিয়েছে এবং এটি খুবই ভালো সংবাদ। এবং ঈদের আগেই এই সুপারিশটা তারা দিয়ে দিল যাতে আগামী জুনে, অর্থাৎ আগামী যে বাজেটে সরকার এটা পেশ করতে পারে এই সুপারিশমালা। তো সেই সুপারিশ অনুযায়ী যেটা হবে সেটা হচ্ছে যে প্রথমে যে জিনিসটা তারা করতে যাচ্ছে, অর্থাৎ অগ্রাধিকার ভিত্তিতে, তো প্রস্তাব অনুযায়ী প্রথম ধাপেই মূল বেতন বাড়ানো হতে পারে। অর্থাৎ যে সুপারিশ তারা করেছে সেই সুপারিশের প্রথম যে কথা সেটা হচ্ছে যে প্রথম ধাপেই মূল বেতন বাড়ানো হবে। তো সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করেছে 3টি বেতন কমিশন সংক্রান্ত পুনর্গঠিত কমিটি। তো ধাপে ধাপে যাতে বাস্তবায়ন করা হয় সেটাই তারা সুপারিশ করেছে এবং প্রস্তাব অনুযায়ী প্রথমে ধাপেই মূল বেতন বাড়ানো হতে পারে। গত 21 এপ্রিল জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশনের সুপারিশ প্রণয়নে গঠিত কমিটি পুনর্গঠন করে সরকার। সম্প্রতি ওই কমিটি তাদের মতামত জমা দিয়েছে, যেটা খুবই ভালো একটি সংবাদ। এই মতামতটা জমা দেওয়ার খুব দ্রুত হওয়া উচিত ছিল এবং তারা খুব দ্রুততার সাথেই এই মতামত তারা জমা দিয়েছে এবং তারা যে অ্যাকচুয়ালি কাজ করেছে এটাই তার প্রমাণ। ঠিক আছে, তারা তাদের যে মতামত সেটা সরকারকে জানিয়ে দিয়েছে। জানা গেছে এই সুপারিশের ভিত্তিতে 2026-27 অর্থ বছরের বাজেটে বিশেষ বরাদ্দ রাখার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া চলছে। আর্থিক চাপ বিবেচনায় রেখে নবম পে স্কেল একাধিক ধাপে বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে, এটাই স্বাভাবিক। বর্তমানে আর্থিক সংকটে রয়েছে বাংলাদেশ, তো সেটার জন্যই মূলত ধাপে ধাপে পে স্কেলটা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকারের উচ্চ পর্যায় থেকে অনুমোদন এলে ধাপে ধাপে এটি বাস্তবায়ন করা হবে। যেহেতু আজকে তারা সুপারিশটা জমা দিয়েছে, এটা অর্থমন্ত্রী যাচাই বাছাই করবে এবং প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা আছে তিনি যাচাই বাছাই করবেন, পরিকল্পনা মন্ত্রী আছেন, এই সচিব আছে, তারা সব কিছু আসলে দেখবে, দেখে প্রধানমন্ত্রীর কাছে এটা উপস্থাপিত হবে এবং প্রধানমন্ত্রীও একটি বিশেষ দিক নির্দেশনা দিবেন। এবং যেহেতু বাজেট অধিবেশন চলতেছে সামনে, বাজেট অধিবেশনের যে বাজেট, অর্থাৎ জাতীয় সংসদে বাজেট অধিবেশন চালু হবে ঈদের পরপরই। এখন যেহেতু সংসদ চলতেছে তো বাজেট অধিবেশন এখন শুরু হয় নাই, ঈদের পরে মূলত বাজেট অধিবেশন শুরু হবে। সেখানেই মূলত এই পে স্কেলের বিষয়ে বিস্তারিত সবকিছু থাকবে। জানা গেছে প্রথমে মূল বেতন বৃদ্ধির পরিকল্পনা রয়েছে, এরপর পর্যায়ক্রমে চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতা বাড়ানো হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে হবে সরকারের উচ্চ পর্যায় থেকেই। উচ্চ পর্যায় বলতে এখানে প্রধানমন্ত্রীকে বোঝানো হয়েছে, অর্থাৎ অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী তারা যে সিদ্ধান্তটা নেবে সেটাই মূলত উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত। তো প্রধানমন্ত্রীর কাছে এই সুপারিশটা এখনও যেহেতু যায় নাই, খুব শিগগিরই হয়তো যাবে। আশা করতেছি ঈদের আগেই এই সুপারিশটা প্রধানমন্ত্রীর দপ্তরে চলে যাবে। সেখান থেকেই মূলত একটা উচ্চ পর্যায়ে যে সিদ্ধান্ত আসার কথা সেই সিদ্ধান্তটা চলে আসবে। উল্লেখ্য 2015 সালে অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়, এরপর প্রায় 11টা বছর কোনো পে স্কেল হয়নি এবং এর পরবর্তী যে নবম পে স্কেল সেটার জন্যই মূলত সবাই অপেক্ষা করতেছে। এবং 2024 সালে 5 আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার নতুন করে পে কমিশন গঠন করে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার আগেই তারা সুপারিশটা জমা দেয়। তো সুপারিশ অনুযায়ী নতুন বেতন কাঠামো সর্বনিম্ন বেতন ধরা হয়েছে 20,000 টাকা এবং সর্বোচ্চ 1,60,000 টাকা। এখন এই যে সুপারিশটা এইটাই কি সচিব কমিটি জমা দিয়েছে কিনা এটা এখনো নিশ্চিত নয়। তারা কি এটার ভেতরে কোনো কাটছাট করেছে কিনা, এটা থেকে বাড়ার সম্ভাবনা তো একেবারেই নেই। এটাই হয়তো থাকতে পারে অথবা এর থেকে আরও কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যেখানে অনুপাত ধরা হয়েছে 1:8, উল্লেখ্য 1973 সালে প্রথম বেতন কমিশন অনুপাত ছিল 1:15.4 এবং 2015 সালে অষ্টম পে স্কেলের তা কমে দাঁড়ায় 1:9.4। প্রস্তাবিত বেতন কাঠামো অনুযায়ী অনুপাত আরও কমিয়ে সর্বনিম্ন পর্যায়ে আনা হয়েছে। প্রস্তাবে আরও বলা হয়েছে বর্তমানে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় কর্মরত 20তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন 8,250 টাকা, যা ভাতাসহ মোট দাঁড়ায় 16,950 টাকা।
নতুন করে একই গ্রেডে বেতন 20,000 টাকা উন্নীত হলে ভাতাসহ মোট আয় বেড়ে দাঁড়াবে 41,908 টাকায় পৌঁছাবে। অর্থাৎ একজন 20তম গ্রেডে যে এখন চাকরি করতেছে, চতুর্থ শ্রেণী একজন কর্মচারী, সে ঢাকা সিটি কর্পোরেশনে যদি সে বসবাস করে থাকে, তাহলে ভাতাসহ তার মোট বেতন দাঁড়াবে প্রায় 41,908 টাকা পৌঁছাতে পারে যদি 20,000 টাকা স্কেলে তাকে বেতন দেওয়া হয়। এছাড়া যে বাসা ভাড়া, চিকিৎসা ভাতা, এই ভাতাগুলো যদি এর সাথে যোগ হয়, তাহলে তার 41,000 টাকা 900,000 টাকার মতো সে বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন সরকার এটা আসলে কতটা মানবে সেটা এখন দেখার বিষয়। 19 থেকে প্রথম গ্রেড পর্যন্ত সব স্তরে ভাতা বাড়ানোর প্রস্তাব হয়েছে, তবে ভারসাম্য বজায় রাখার এই বৃদ্ধির তুলনায় সীমিত রাখা হতে পারে। যাতায়াত ভাতা, টিফিন ভাতা, ধলাই ভাতা, ঝুঁকি ভাতার মতো সুবিধাগুলো নিম্ন গ্রেডের কর্মচারী পেয়ে থাকেন এবং এক্ষেত্রেও সংশোধনের প্রস্তাব রয়েছে। তবে গাড়ি সুবিধা, নগদায়ন ভাতা পঞ্চম থেকে উপরের দিকে যে সকল গ্রেড আছে তারা হিসাবে পাবে, এটাই স্বাভাবিক। এছাড়া বর্তমানে চালু থেকে 10 থেকে 15% বিশেষ সুবিধা নতুন বেতন কাঠামোর সঙ্গে সমন্বয়ে সুপারিশ করা হয়েছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে সরকারি চাকরিজীবী যারা আছে তারা বর্তমানে 10 থেকে 15% বিশেষ সুবিধা পেয়ে যাচ্ছে গত 2-2.5 বছর ধরে। তো এইটা আসলে সমন্বয় করা হবে, অর্থাৎ এটা আস্তে আস্তে বাতিলই হয়ে যাবে। তো এবং আগামী বাজেট থেকে হয়তো বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে যদি নবম পে স্কেল ঘোষণা হয়ে যায়, ধাপে ধাপে যদি বাস্তবায়ন হয় এবং সেখানে যদি শুধুমাত্র বেসিকটা, অর্থাৎ এখানে যেটা বলেছে যে মূল বেতন বাড়ানো হবে, অর্থাৎ বেসিকটা বাড়ানো হবে। তো যদি এই জাতীয় বেতন কমিশনের হিসেবটা ধরে যদি বেতন ভাতা সুপারিশ করে সচিব কমিটি, তাহলে তো বেতন অনেক বাড়বে। এটা তো স্বাভাবিক, এটা তো সবাই বুঝতেই পারতেছে। আসলে বেতন বাড়া ছাড়া কোনো গতি নাই। বর্তমানে জিনিসপত্রের দাম যে হারে বৃদ্ধি পেয়েছে, তেলের দাম বৃদ্ধির সাথে সাথে প্রত্যেকটা জিনিসের দাম হু হু করে বেড়ে গিয়েছে এবং ডাবল বেড়ে গিয়েছে। সেই ক্ষেত্রে একজন 20তম গ্রেডের কর্মচারী যে 20,000 টাকা সর্বমিলায় যা 16,000 টাকার মতো যার বেতন আসে, সে আসলে কিভাবে 6 সদস্য বিশিষ্ট একটি পরিবার নিয়ে চলাচল করবে, সেটা খুবই দুঃখজনক। সেক্ষেত্রে তার যদি ঢাকা সিটি কর্পোরেশনটাই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, কারণ ঢাকা সিটি কর্পোরেশনে যে বসবাস করে তার যে খরচ, অন্যান্য সিটি কর্পোরেশন বা পৌর এলাকার তার খরচ এক হবে না। তো সর্বোচ্চটা ধরে আমি বলতেছি, তো 6 সদস্য বিশিষ্ট জন্য একটি পরিবারের 41,000 টাকা দিয়ে চলা যাবে, মোটামুটি চলা যাবে। কিন্তু বর্তমান বেতন কাঠামোতে মোটেই চলা সম্ভব নয়। তো এটার জন্যই সরকার ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে এবং যে অনুপাতে বাড়তে পারে। এবং আপনারা জানেন যে যেহেতু বেতন কমিশন 1:8 অনুপাতে তারা সুপারিশ করে গিয়েছে এবং সেইটা যদি সচিব কমিটি বাস্তবায়ন করে, অর্থাৎ সচিব কমিটি সুপারিশ করে, তাহলে ওইটাই হতে যাচ্ছে। বা ওর থেকে যদি কাটছাট করা হলেও সেটা সর্বনিম্ন, খুব একটা বেশি যে কাটছাট করা হবে এটা বলা যাচ্ছে না। তবে আশা করা যাচ্ছে বেতনটা আসলে বাড়তেছে, অর্থাৎ ধাপে ধাপেই পে স্কেলটা সুপারিশ হবে এবং আগামী অর্থ বছরে 2026-27 অর্থ বছর থেকেই মূলত বেতন কাঠামো ব্যাপক পরিবর্তন আসতেছে এবং যে বিশেষ সুবিধা সহ অন্যান্য যে সকল সুবিধা আছে সেটা হয়তো বাদ যাবে। বাট আপাতত শুধুমাত্র বেসিকটা বাড়বে এবং অন্যান্য যে সকল ভাতাদি রয়েছে সেটা পরবর্তী অর্থ বছর থেকে সমন্বয় করা হবে, সেইভাবেই মূলত ঘোষণা এবং স্পষ্ট বার্তা থাকবে। তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আজকে একটি বেশ ভালো একটি সুখবর এসেছে। তারা হচ্ছে যে সচিব কমিটি করে দেওয়া হয়েছিল, সেই সচিব কমিটি মূলত পে স্কেলের জন্য একটি ভালো সুপারিশমালা সরকারের কাছে জমা দিয়েছে।